দোয়া নিবা বেহেশত পাইবা, বদদোয়া দিবে দোজকে যাইবা। তারাই জান্নাত, তারাই জাহান্নাম। খুব সাবধান, খুব সাবধান। মা বাবার দোয়া আল্লাহ ফিরানা, বিশেষ করে বদদোয়া, বিশেষ করে বদদোয়া। এই দুইজন যদি বদদোয়া দেয় জুল্লা যাইবা, শেষ হয়ে যাইবা। প্রিয় নবী বলছে বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া। কিছু বদদোয়া, কিছু অন্যায় আছে যার রেজাল্ট দুনিয়া ভোগ করা লাগে, আখেরাতে পরে, এটা পরে, দুনিয়াতে ছাড়ে না। আল বাগিয়ু ওয়াল উকুক, দুইটা অপরাধ আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়ে মারবে, এর আগে মৃত্যু তোমাকে দেবে না। 1 নাম্বার জুলুম, 2 নাম্বার পিতামাতার অবাধ্যতা। জুলুম করবেন না, জুলুমের রেজাল্ট ভালো হয় না। এই যে অগাস্ট বিপ্লবের কথা বলেছি, আজ থেকে 4.5 মাস আগে একটি সরকারের পতন হলো দারুণ লাঞ্ছনার সাথে। 300 এমপি একসাথে পালাতে হয় না, এটা হওয়ার কথা না, কারণ দেশটা তারাই তো স্বাধীন করেছে, তাদের হাত দিয়ে স্বাধীন হয়েছে। এই মূর্তি, শেখ মুজিবের মূর্তি মাটিতে ফেলবে কেন, মাথায় উঠে প্রস্রাব কেন করবে? এই দেশের লোক এটা করার কথা না, কিন্তু করেছে, কারণ শুধু একটা 2000-এর বেশি মানুষ 1 মাসে গুলি করে হত্যা করেছে। জুলাই মাসের 1 তারিখ থেকে অগাস্টের 4 তারিখ পর্যন্ত, অগাস্টের 5 তারিখ পর্যন্ত, এই মাত্র 36 দিন 2000-এর বেশি মানুষকে গুলি করেছে। দুনিয়াতে হত্যার চেয়ে বড় জুলুম আর কি আছে? শিরকের পরে এটা বড় জুলুম। হত্যা আল্লাহর কাছে খুবই খারাপ। লাউ আন্না আলাস সামাওয়াতি ওয়াল আরদ ইজতামাউ ফি দামিন মুমিন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার। প্রিয় নবীজি বলছেন হত্যা কত খারাপ শোনো। আকাশ এবং জমিনের সব বাসিন্দা মিলে যদি একটা মোমেনকে হত্যা করে, আল্লাহ এত রেগে যায়, সবাইরে আল্লাহ চাইলে জাহান্নামে ফেলে দেবে। আর আপনার ক্ষমতার জন্য 2000 মেরে ফেললেন। এর আগে তো ইসলামী দলের বড় বড় নেতা 11 জনরে ফাঁসি দিলেন। আল্লামা সাইদির মতো লোকটাকেও 13 বছর আটকায়া রাখছে জেলে। আপনারা কি মনে করেন আল্লামা সাইদি আসলে খুনি? উনি ধর্ষণকারী, উনি মানুষের বাড়িতে আগুন লাগাইতে পারে? চোখের পানি বৃথা যায় না। জুলুম করবেন না, জুলুম করবেন না, রিকশাওয়ালার উপরেও না। নেতার ভাতিজা শরীরে বল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এলাকার জমিদারের নাতি রাস্তায় নামছে, নেমে বলে এই রিকশা খালি, যাইবা নাকি? ও বলে চলেন স্যার। নামার পরে 20 টাকার নোট ধরাই দিস। এখন রিকশাওয়ালা বলে স্যার এখানে তো 30 টাকার ভাড়া, আপনি 10 টাকা কম দিলেন। বলে বেটা 20 টাকাই বেশি, এত দেই না, নিলে নে, না নিলে যা। মনে মনে ভাবে আমি তো এলাকার অমকের ছেলে। রিকশাওয়ালা তো আর চিনে না নেতার ভাতিজা, হে কইয়া যা কি মগের মুর লোক পাইছেন নাকি, নিলে নে, না নিলে নাই, আমি কষ্ট করে চালাই আনছি না, 30 টাকা দেন। রিকশাওয়ালা এটা বলার অধিকার রাখে, কারণ সে কষ্ট করছে। আর সাথে সাথে থাপ্পড় মেরে দিছে, বল আছে শুনলে। দোকান থেকে মানুষ উকি দিয়ে দেখে কিরে রিকশাওয়ালারা থাপড়া, কিন্তু কেউ বের হয় না। তখন রিকশাওয়ালা বুঝালাইছে আরে মিস কলটা অজাগায় চলে গেছে, এদের লগে কথা কইয়া তো 1 থাপ্পড় খাইছি, বেশি কইল মনে আরো থাপড়াম। রিকশাওয়ালা তখন বুঝা ঠিক আছে কোনো কথা নাই। আস রিকশাওয়ালার হাত থেকে 20 টাকার নোট কেড়ে নিল, গালে থাপ্পড় দিল। রিকশাওয়ালা কিছু কর নাই, থাপ্পড় আরো দেবে। তাই রিকশায় উঠে চোখের পানি ছেড়ে দিয়া হাতলে হাত রেখে পেডেলে পা রেখে রিকশা চালায়া চলে যায়। উত্তরবঙ্গ থেকে এসেছে, আপনাদের এই এলাকায় রিকশা চালাইতে গরিব মানুষ। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে বলে আসমানের মালিক গরিব বানাইলা কেন? পরিশ্রম করেও তো থাপ্পড় খাওয়া লাগে, বিচার তো পাইলাম না। আল্লাহ বিচারটা তোমার আদালতে দিলাম। মজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। সহিহ বুখারীর হাদিস, ওয়াত্তাকা দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ডাইরেক্ট কবুল।
এবার বলুন তো, যেই বেটা 5 কেজি ওজনের থাপ্পড় রিক্সাওয়ালার গালে বসাইছে, 50 কেজি ওজনের থাপ্পড় ফিরাইয়া তার গালে বসানোর ক্ষমতা আসমানের মালিকের আছে না নাই? শুধু সময়ের অপেক্ষা। অপেক্ষা করো, এই লোক ক্ষমা না করলে অপেক্ষা করে থাপ্পড় আসতেছে, অপেক্ষা করো। জুলুম করবেন না, কোনোদিন করবেন না, করলে মাপ চাই নেবেন। আবার হোক সে গরিব, হোক সে রিক্সাওয়ালা, অন্যায় হয়েছে তো মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায়, করে ফেলছেন, পরে হাসসাইফের এরকম ভাই আমার মাফ করে দে। কারণ যদি মাপ না চান উপায় নাই, এটা ফিরে আসবে, তখন মাপ চাইয়াও কুলাইতে পারবেন না। এমন জায়গায় আল্লাহ ফেসে ফেলাইয়া দেবে, এমন জায়গায় প্লাস দিয়া ধরলে ছোটার সুযোগ থাকে না। ঘরে চোর ঢুকছিল, বাড়িওয়ালা চোরকে পিছন দিয়া জড়াইয়া ধরছে। চোর বলতেছে যে মিয়া আমার চিনো, মাজায় ধরলে তো আমার মিয়া 7 জনও ধরে রাখতে পারে না, তবে আমার নাকে ধরলে আমি ছুটতে পারি না। তো বাড়িওয়ালা ভাবতেছে তাহলে তো নাকে না ধরা দরকার, কিন্তু চোর বাড়ির থেকে আসার সময় নাকে তেল লাগাই আইছিল। তো বাড়িওয়ালা মাজা ছাইরা দিয়ে যে নাকে ধরছে আর চোর মারছে দৌড়। আচ্ছা, নাকে ধরে রাখা যায়? চোর কয় বাড়িওয়ালারে ব্যাক কল বানাইয়া দিলাম, তোমার ব্যাক কল বানাইয়া দিলাম। কিছুদিন পরে ওই চোর আবার এই ঘরে ঢুকছে, বাড়িওয়ালা আজকেও টের পাইয়া মাজায় ধরছে। চোরে বলতেছে নাকে ধরো না, নাকে ধরলে ছুটতে পারি না। বাড়িওয়ালা বলে নাকেই ধরবো। চোর মনে মনে খুশি, তাহলে তো ভালো ছুটতে পারবো। কিন্তু বালিশের নিচে বেটা প্লাস লইয়া ঘুমাইছে। প্লাস বোঝেন তো, ওই যে লোহা দিয়া নাট টাট খোলে যে, এবার সে বালিশের তল থেকে প্লাস লইয়া ধরছে। এখন চোর কয় কিরে আজকে যে শক্ত শক্ত লাগে, বলে আজকে নিজের হাতে ধরি নাই, অন্যের হাতে ধরছি। ওই দিন ব্যাককল বানাইছো, আজকে আর ব্যাককল বানাইতে পারবা না। থাপ্পড় দিয়া রিক্সাওয়ালাকে বেঁচে গেছো, আসমানের মালিক ধরলে বাঁচতে পারবা না। আরেকটা হলো কোকল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে বেয়াদবি করো না সন্তান। যদি করো তিলকালাইয়া মনুদা বিলুহা বাইনান নাস। কোরআনে আল্লাহ বলে আমি মানুষের মাঝে দিন ঘুরাইয়া দেই। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা। আজকে যে আচরণ করছো বাবার সাথে, কালকে সন্তান সেটাই ফিরাইয়া দেবে। আজকে তুমি বউ, কালকে শাশুড়ি হবে। শাশুড়ির সাথে যে আচরণ করছো বোন, তুমি শাশুড়ি হলে তোমার পুত্রবধূ সেটাই ফিরাইয়া দেবে। এজন্য মা বাবার সাথে হোক সর্বোত্তম আচরণ, সর্বোত্তম আচরণ। ভাগাভাগি করবেন না, মা বাবাকে নিয়ে ঠেলাঠেলি করবেন না। আজকে তো এমন হয় 3 ভাই ধাক্কা ধাক্কি করে 10 দিন 10 দিন 10 দিন। মনোলজিং মাস্টার পাইছে, কেন 10 দিন ভাগ করতে হবে? মা বাবাকে কেন বলে দাও না যে আমার দরজা 30 দিন খোলা? কিসের দোষ? মা বাবা যেখানে খাইতে মন চায় সেখানে খাবে, যে ঘরে মন চায় সে ঘরে খাবে, যতদিন মন চায় ততদিন খাবে, কিসের দোষ? সব ভাই এই কথা বলে দেবে, আপনাদের যখন যেখানে মন চায় খাবেন। কিন্তু মা বাবাকে 10 দিন করে ভাগ করে যখন 9 দিন যায়, 10ম দিন ইশারা দেয়, নাতি এসে কয় দাদা কালকে খানা শেষ, তখন বাবার কলবে লাগে যে আমাকে সংকেত দেশ। ওই 10 দিনের ভাগ শেষ হয়েছে, দ্বিতীয় ছেলের ঘরে গেছে, 3 দিন চলছে 13তম দিবস। এর মাঝে এসেছে শ্বশুর শাশুড়ি ওই ছেলের ঘরে, যেই ছেলের ঘরে গত সপ্তাহ খেয়েছে। বড় মাছ, রুই মাছ কিনে এনেছে, আর মা দেখেছে যে আজকে বাজার থেকে রুই মাছ আনছে, কারণ মেহমান এসেছে। মা মনে মনে ভাবে নিঃসন্দেহে এশারের টাইমে আমারও ডাক পড়বে, রাতের বেলা যখন খাবে, আমার ছেলে কি আমাকে রেখে খেতে পারে? ছেলে বউরে কইছে মারে একটু ডাকি, বাবারে একটু ডাকি, আর বৌমা চোখ রাঙ্গায়া কয় যে 3 দিন আগে না খানা শেষ হলো, আবার ডাকা ডাকি কিসের? মেও মেও করে ছেলে কয় আচ্ছা 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 ঠিক আছে। এমন কিছু ছেলে আছে না, এগুলো পুরুষ না কাপুরুষ? কাপুরুষ। বউরে হে জিগাইতেছে, ঘর তোমার, বাড়ি তোমার, সংসার তোমার, বউরাও তো তোমার, এরে কি জিগাও তুমি? আবার সব জায়গায় বউরে জিগাইতে হয় নাকি? কিছু কিছু জায়গায় জিগাইবেন, সব জায়গায় না। কিন্তু বউরে জিগায়, মারে ডাকতাম নি, আর বউ ধমক দিলে মেও মেও করে বিড়ালের মতো। এবার কি হলো,
রাতের বেলা মায়ের অপেক্ষা, বাবার অপেক্ষা, ডাক দে বুঝি, কিন্তু ডাকে না। 9:30 বেজে গেল, 10টা বেজে গেল, মা বুঝে নিয়েছে মনে হয় ডাকার পড়বে না। অদস্ত তখন মায়ের মনে পড়ে যায়, হাইরে মাছ, হাইরে রুই মাছ, ও ছেলে তুই আজকে শ্বশুর শাশুড়িকে নিয়ে খেয়ে ফেললি বুঝি। তুই যখন ছোট্ট ছিলি নিজে মাছ খাইতি, কাটা বাছতে জানতি না, আমি কাটা সরাইয়া তোরে কত খাওয়াইছি। মায়ের চোখে বেসে ওঠে, 3 প্লেটে 3 টুকরো নিয়ে বসছিলাম, তোর বাবার টুকরা সেটাও তুই খাইছস, আমারটাও খাওয়াইয়া দিছি, নিজেরটাও খাইছস। তুই যখন বেশি মাছ খাইতি, তোর বাবা গরিব মানুষ ছিল, কিন্তু আমি তোর বাবারে বাধ্য করছি অন্য খরচ কম কইরা হলো মাছ বেশি করে কিনিও, আমার বাজান মাছ পছন্দ করে। আমি তোদেরকে নিয়ে কোনোদিন ভাগাভাগি করি নাই, 9 মাস পেটে নিছি, কষ্টের ভাগ কাউকে দেই নাই। তুই 10 দিনের ভাগ বসাইয়া আমারে ডাকলি না। তোরে আমি প্রসব করেছি জীবনের ঝুঁকি নিয়া, ওই প্রসব বেদনার কষ্ট কাউকে ভাগ দেই নাই। তোরে আমি 2 বছর দুধ খাওয়াইছি, 3.5-4 বছর 5 বছর 2 হাতে তোর পায়খানা পরিষ্কার করছি, কাউকে ভাগ দেই নাই। তুই আজকে ভাগের ঠেলায় পালাইয়া আজকে মাছ শাশুড়িকে নিয়ে খাইলি, আমারে ডাকলি না। বদদোয়া দেয়া লাগে না রে ভাই, মনের কষ্টের নামে হলো বদদোয়া। সাবধানে আচরণ করবেন ওদের সাথে, সামান্য কষ্ট পায় এমন কোন আচরণ করবেন না। খুশি করে ফেলেন, খুশি করে ফেলেন। দোয়া লাগবে, বড় হতে চান দোয়া লাগবে, বড় হতে চান দোয়া লাগবে। গত কয়েকদিন আগে, এই 15-20 দিন হবে কম বেশি, আমার মাও আমার বাসা ছিল, আমার বাবা নেই, ছিলেন, মরে গেলেন, আল্লাহ জান্নাত নসিব করুক। খেদমত করেছি আলহামদুলিল্লাহ, এগুলো ওদের দোয়ার ফসল আজকে আল্লাহ এখানে এনেছে। আমার মা আমাকে বলল সুপারি লাগবে, সুপারি 4-5টা সুপারি নিয়ে এসো। আমি 50টা আনলাম। ভাবলাম যে সুপারি তো পচে না, সুপারি কি পচে? রাখা যায়, ফ্রিজ আছে ঘরে রেখে দিল, 3 মাসও খাইতে পারে। আমার মা এগুলা দেখা আমার বউরে কইতাছে, মনটা খুশি হইয়া গেল। আরে 50টা সুপারি আমার থেকে মাত্র কত টাকা জানি নিল? 200 না 250 টাকা নিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যে পজিশন দিয়েছে, 2-250 হাজার তো কোনো টাকা না, আল্লাহ যা দিয়েছে। তো আমার মাকে আমি 200-250 টাকা সুপারি কিনে দিছি, উনি চাইছিল 5টা, আমি আনছি 50টা। এমন খুশি হইল, কয় যে মনটা খুশি হয়ে গেল। আচ্ছা দোয়া কি আর লাগে? এটার নাম কি দোয়া নয়? আর আপনি যে মাকে রাইখা খাইছেন, ওই যে মা মনে মনে কষ্ট পাইছে, এটা কি বদদোয়া নয়? এমন কাজ করবেন যেন খুশি হয়ে যায়। এই দুনিয়াতে মা বাবার সে সহজে খুশি করা যায় এমন মানুষ আর পাবেনও না। এই যে আমি আজকে মাহফিলে আসছি, আমার যদি 1 লাখ টাকা হাদিয়া দেয়, আপনি ভাববেন 1 লাখ টাকা দিছি, এমন টাকা দিছি হুজুরের দোয়া সব আমি পাবো। কিন্তু আমি মনে মনে ভাববো টাকা গনার পরে, আরে 1.5 লাখ তো কতজন দেয়, তো দোয়া হেরে দেবো বেশি না আমনেরে। আপনি পীর সাহেবরে দাওয়াত দিয়া 13 কিসিমের তরকারি খাওয়াইয়া মনে মনে ভাববেন যে হুজুরের দোয়া সব নেব। হুজুর মনে মনে ভাবে, আরে 40 কিসিম তো কত পশু আর 1 মুরিদ খাওয়াইছে, দোয়া কারে বেশি দিতাম? মা বাবা এমন দুজন মানুষ, সামান্য কিছু দিলে খুশি। বলছে যে বাজান কাপড়টা ছিঁড়ে গেছে, এটা কাপড় কিনে আনিস তো, লুঙ্গিটা নাই। বাবা বলেছে একটার জায়গায় 2টা দেবেন, দাম চেয়েছিল 500-700 টাকার কাপড়, 1200 টাকা দিয়ে কিনে দেবেন। দেখবেন এতটুকুতে মন ভরে দোয়া করে দেবে, উজাড় করে দেবে। আর উল্টা পাল্টা চলবেন, গজবে পড়ে যাবেন। নাতিকে খাবার দেয় চুরি কইরা, নাতির খাবার ফল আনতে বলছে, একটু আঙ্গুর আনিও তো, তোমার ফোলা পছন্দ করে। এখন আঙ্গুর কিনে আনছে ঠিকই, আইনা মা বাবার সামনে দেয় নাই, ওই জানালা দিয়া বাহির দিয়ে ঢুকাই দিছে, কয় যে ওরা যেন না দেখে, নয়তো ভাগে কম পড়বে। এই যে তোমার মা তোমার বাবারে না দেখাইয়া তোমার ফুতের আঙ্গুর কিনে দিছো, ফুত তো ছোট মানুষ, হেতে তো আঙ্গুর খাইয়া সকালে ঠিকই কয়ে দিব না, দাদু কালকে কিন্তু আব্বা আঙ্গুর আনছিল, আঙ্গুর খাইছি। তখন তো আপনার মা মনে মনে বলবে, কি রে কালকে ফোলা যে ঘরের দরজা দিয়ে ঢুকছিল, তো বাজারতে আসার সময় আঙ্গুর তো হাতে দেখলাম না, তো আঙ্গুর আনলো কোন দিক দিয়া? তখন ঠিকই বুঝে নেবে, ও বুঝেছি আমরানি খাইয়া লাই, তাই আমাদের দেখাইয়া আনে নাই। কলিজায় এমন আঘাত লাগবে, এই আঘাত লাঠি দিয়ে পিটাইলেও লাগতো না।
মায়ের মন চাও, বাবার মন চাও, সব কিছু বাবা তাদের হাতে তুলে দেবেন। খরচ আনবেন, আগে বাবারে ডাকবেন, মারে ডাকবেন, ওদের হাতে তুলে দেবেন যে আপনি কম গরিব মানুষ, আপনার কম সামর্থ্য, এক পোয়া আঙ্গুর এনেছেন, এটাই মায়ের হাতে দেন না, বাবার হাতে দিয়ে বলেন যে মা তোমার নাতি নাকি আঙ্গুর খাইতে চাইছে, তো আঙ্গুর আনছিলাম, ধরো মিল্লা জিল্লা খাইও। আরে ভাই, যখন নাতি নাতকুর হয় তখন সন্তানের মায়াটা ওদের কাছে চলে যায়। এজন্য আপনি যা ভালোবাসেন আপনার সন্তানকে, আপনার মা বাবা কম ভালোবাসে না। এমন আচরণ করবেন না যাতে কষ্ট পায়। এক সাহাবী রাসূলুল্লাহকে বলি, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালাম ওয়া ওয়ালাদান ওয়া ইন্না আবি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। হুজুর, আমার সন্তান আছে, সম্পদ আছে, আমার বাবা আছে, কিন্তু বাবার একটা অভ্যাস হলো বাবা শুধু টাকা চায়, কি করতে পারি বলুন তো, কত দেব? রাসূল বলে আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার মাল সবটার মালিক তোমার বাবা। কিসের চাওয়া? যা চাতাই দিবা। আজান হয়ে গেল, আজকে আলোচনা সামনে বাড়াতে পারবো না। মা বাবাকে নিয়ে আলাদা বই লিখেছি, এ বইয়ের নাম দিয়েছি ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। মা বাবা সন্তান সন্ততি সবার হক নিয়ে লিখেছি। প্রিয় ভাইয়েরা, আমরা একটু দোয়া করে বিদায় নিতে চাই। সভাপতি হুজুর কথা বলবে সামান্য, তারপরে দোয়া হবে। স্টেজে